আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সামনেই কিন্তু হজের মৌসুম। হজের জন্য হাজিরা প্রস্তুতি গ্রহণ করবে। হজ এটি ইসলামের বড় একটি বিধান। নামাজ যেমন বড় একটি বিধান, কালিমা পড়া যেমন একটি বিধান, যাকাত দেওয়া যেমন একটি বিধান, হজ ঠিক তদ্রূপ একই বিধান। নামাজ ছেড়ে দিলে আল্লাহ তাআলার দরবারে আপনাকে জবাবদিহিতা করতে হবে। আবার যদি আপনি টাকা থাকা সত্ত্বেও যদি হজ না করেন, তাহলে আল্লাহ তাআলার কাছে কিন্তু আপনাকে এর জন্য জবাবদিহিতা করতে হবে। তো বাংলাদেশে অসংখ্য ধনী মানুষ আছে আমরা, যারা হজ করতে চায় না, যারা হজে যেতে চায় না, কিন্তু অসংখ্য গরিব মানুষ আছে যারা আফসোস করে হজে যাওয়ার জন্য। যদি টাকা হতো তাহলে হজে যেতাম, আল্লাহ তাআলার একটি ঘর আছে পৃথিবীতে, সেই ঘরটি দেখতে পারতাম, সেই ঘরে তাওয়াফ করতে পারতাম। এরপর আমাদের কলিজার টুকরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী, তার কবরটা আমরা জিয়ারত করতে পারতাম। অসংখ্য গরিব মানুষের আফসোস কিন্তু জীবনে আছে, কিন্তু অনেক কোটিপতি মানুষ আছে, আমি তাদেরকে দেখেছি, তারা দুনিয়ার সব কিছু করতে পারে কিন্তু হজ করতে যেতে চায় না। কেন? কারণ তার অর্থ নষ্ট হবে, টাকা নষ্ট হবে। হ্যাঁ, এদের জন্য আফসোস লাগে। অথচ এই মানুষগুলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু হজ করতে চায় না। নামাজ যেমন ফরজ, হজও আপনার কাছে ফরজ। হজও আপনার উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন, আপনি কোনোভাবেই কিন্তু বাঁচতে পারবেন না। আপনি যদি হজ না করেন, তাহলে কিয়ামতের দিন এই একটি কারণেই আপনি জাহান্নামে চলে যাবেন। অসংখ্য মানুষ হজ করতে চায় না, বা টাকা আছে, হজ করার চিন্তাভাবনা আসলে শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দেয়। এই ভিডিওটি তাদের জন্য। আপনাদেরকে আমি অনুরোধ করছি, আপনার যেই সম্পদ, আপনার এই দুনিয়ার সম্পদ, আপনি কি ধরে রাখতে পারবেন? দুনিয়ার এই সম্পদকে আপনি নিয়ে যেতে পারবেন? দুনিয়ার সম্পদ আপনি নিয়ে যেতে পারবেন না। এই দুনিয়ার সম্পদ সব ফেলে যেতে হবে। আপনি শুধু কাফনের কাপড় নিয়ে কবরে যাবেন। এখন আপনি চিন্তা করেন যে কবরে যেয়ে আপনি কি হিসাব দিতে পারবেন? আল্লাহ তাআলা যে আপনাকে অর্থ দিয়েছিল, এই অর্থের হিসাব আপনি কি দিতে পারবেন? আমার মনে হয় না আপনি দিতে পারবেন। আমার সামনেই আমি অসংখ্য মানুষকে দেখেছি, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বেহুদা খরচ করে, কিন্তু হজে যাওয়ার কথা বললে এ নিয়ে বিনিয়ে মিথ্যা কথা বলে এবং বিভিন্ন ইস্যু দেখায়। এদের জন্য আফসোস। এরা হচ্ছে দুর্ভাগা, এরা কপাল পোড়া। এই কপাল পোড়াদের জন্য আল্লাহ তাআলা জান্নাত নয়, আল্লাহ তাআলা এদেরকে জান্নাত দিবেন না। এদের জন্য জান্নাত একবার হারাম হয়ে যাবে। কেন তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবে? আল্লাহ তাআলা তাদেরকে এত অর্থ সম্পদ দিয়েছে, সেই অর্থ সম্পদ দিয়ে তারা যে হজ করতে যাবে, বাইতুল্লাহ তাওয়াফ করতে যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে যাবে, এই সৌভাগ্য তাদের হয় না। আল্লাহ তাআলা এদেরকে সহি বুঝ দান করুক। এরা কবে বুঝবে যে এটা আমাদের উপরে ফরজ? নামাজ ফরজ, আমি নামাজ পড়তে এসেছি, কিন্তু কেন হজ করতে যেতে পারছি না? অবশ্যই সামনে হজের মৌসুম, হাজিরা হজ করতে যাবে। যারা নিয়ত করেছে, আমরা তাদের জন্য দোয়া করছি যে আল্লাহ তাআলা তাদের হজকে কবুল করুক। যারা নিয়ত করেছেন হজ যেন তারা সম্পন্ন করে আবার বাংলাদেশে ফিরে আসতে পারেন। আর যারা হজ এখনও করার নিয়ত করেনি, আল্লাহ তাআলা যেন তাদেরকে হজ করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।